প্রশ্ন করেছেন, আমার বাবা তার পেনশনের টাকা দিয়ে 2 তলা বাড়ি করেছেন। এই টাকার মধ্যে অল্প কিছু হারাম টাকা আছে। এখন পুরো বাড়ির পাওয়া ভাড়ায় কি হারাম হবে? হারামের পরিমাণ টাকা কি ওই বাড়ি ভাড়া থেকে আস্তে আস্তে দান করে দিলে কি বাড়িটা হালাল হয়ে যাবে? যেহেতু বাবা করেছেন, তিনি প্রশ্ন করেছেন, সন্তান প্রশ্ন করেছেন। যদি বাবা প্রশ্ন করতেন তার উত্তরটা আমি আরেক রকম দিতাম। সন্তানকে বলবো, আপনার জন্য সেই টাকা, সেই বাড়ি নেওয়া জায়েজ আছে। বাবা জাহান্নামে যে গেল, আপনাকে তিনি জাহান্নামে গিয়ে আপনাকে একটা ভালো থাকার ব্যবস্থা করে দিয়েছে। এক হারাম যদি কোনো তওবা করে না গিয়ে থাকেন, এটা হলো হুকুম জাহান্নামে যাওয়ার। কিন্তু তওবা করে গেলে আল্লাহ তাআলা সবই মাফ করবেন। একজন মানুষ ভুল করেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মানুষ ভুল করার জন্য আর আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য। যতদিন মানুষ ভুল করবে অতদিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তবে 2 সময় ব্যতীত। যখন মৃত্যুর বড় শ্বাস এসে যাবে, নিঃশ্বাস, এবং যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে, তখন একদম তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত মন ও প্রাণে তওবা করে আল্লাহ কবুল করবেন। আপনি আপনার বাবাকে বলুন মন প্রাণে তওবা করতে। আর এই টাকাটা বাবাকে মুক্ত করতে হলে যতটুকু টাকা হারাম ঢুকেছে অতটুকু তারা টাকা যেভাবে হোক সদকা করে, সবার আশা ব্যতীত বের করে, যেভাবে পারেন। হ্যাঁ, ভিন্ন ভিন্নভাবে আপনি যেভাবে বলছেন যে বের করে করে বাড়ি ভাড়ার থেকে বের করে, তাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তারপরেও এটা থেকে মুক্ত হন। যতটুকু টাকা ঢুকছে হারাম, ওটুকু বের করে দেন, ওইটুকু রাখেন না। ওইটা আপনার নয়, ওইটা হারাম টাকা। হারাম অর্থ হচ্ছে অন্যের টাকা। এটা যেভাবে হোক আপনার কাছে অন্যায়ভাবে আসছে, আপনার এটার কোনো ব্যবহার করার অনুমতি নেই। এই জন্য আপনার এখন যে অবস্থা আছে, হারাম টাকা আমরা বলবো না বাড়ি ভেঙে ফেলতে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যেটা হয়ে গেছে হয়ে গেছে। কারণ সম্পদ নষ্ট করা ইসলাম বলে না, সম্পদ নষ্ট করতে ইসলাম বলে না। যারা এটা ভুল করে অনেকে বুঝে না। যেটা হয়েছে হয়েছে, এখন আমাকে ঠিক করতে হবে কী করে, চিন্তা আপনার ইসলাম করে। এখন আপনাকে এই টাকার বাড়ি ভাড়া থেকে হোক, এমনি হোক, যেভাবে হোক, যে হারাম টাকা ঢুকছে হারাম টাকা বের করে দেন। আপনার পিতার জন্য সেটা কল্যাণকর হবে। আর যদি আপনার পিতা এটা না শুনে চলে গিয়ে থাকে কবরে, এখন যে তাকেও আপনি চান কিছু করতে, না কিছু তার জন্য কিছু করতে না চান, তাই কষ্ট পাক চান, তাহলে আপনি যদি কোনো আপনার জন্য কিন্তু এটা কিন্তু জায়েজ হয়ে গেছে। একজন হারাম সম্পত্তি হইল ওয়ারিশ সূত্রে যে ব্যক্তি পেয়ে যাবে, তার কিন্তু সেটা হারামের মধ্যে থাকে না। যদি না সে ইচ্ছা করে ওই ব্যক্তিকে যার থেকে ওয়ারিশ হয়েছে তাকে হারাম থেকে মুক্ত করতে চায়, সেটা আলাদা কথা, কিন্তু সেটা আপনি নিতে পারবেন, সেটা আপনি নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে এখন আপনাকে কী করতে হবে। প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যদি ইমাম ভুলে 5 রাকাত পড়ে ফেলে, ইমাম ও মুক্তাদি উভয় নামাজের ভেতরে বুঝতে পারেনি, নামাজ শেষে 2-3 মিনিট পরে 2-1 মুক্তাদি বললেন নামাজ বেশি হয়েছে, এখন কি করতে হবে? যেহেতু 4 রাকাত বিশিষ্ট ফরজ হয়ে গেছে, 5 রাকাত পড়ে ফেলছে, নিয়ম হচ্ছে আবার তিনি এসে বসবেন, অর্থাৎ আসেই তিনি 2টা সাজদা দিবেন, সাজদা দিবেন, যতক্ষণ পর্যন্ত না অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। যদি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, সালাতের অবস্থায় নেই, ধরেন তিনি আবার 2 রাকাত পড়ে ফেলছেন, অথবা তিনি অন্য নফল পড়ে ফেলছেন, অথবা তিনি বাইরে হাঁটতে গেছেন, অথবা তিনি বাইরে চলে গেছেন মসজিদের, তখন এই অবস্থা হচ্ছে, তখন আর কিছু করা যাবে না, তখন আবার পড়তে হবে। আর যদি তিনি মসজিদের ভিতরে থাকেন, নামাজের পর ভরে বলছে কেউ, অথবা তিনি এই অবস্থায় আছেন, ঘুরে বসছেন, এমন সময় বলছে, সঙ্গে সঙ্গে তিনি কেবলার দিকে ফিরে যাবেন। অথবা মসজিদে আসে, এখনও মসজিদ থেকে বের হয়ে যান না, কোনো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন না, কোরআন তেলাওয়াত শুরু করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে, অর্থাৎ মানুষ এখনও চলে যায় নাই, তাহলে আপনি তাদের নিয়ে আবার সালাত আপনি যাবেন, তাই 2টা সাজদা দিবেন। 2টা সাজদা দিয়ে এখন আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। 2টা সাজদা দিবেন কেন জানেন? যে ভুলটা বাড়তি হয়েছে 1 রাকাত, সেটা আপনাকে এই 2 সাজদায় কভার করবে। আপনি যারা বলে যে উঠে তিনি আরেক রাকাত পড়বেন, 6 রাকাত মিলাবেন, এটা আসলে বিশুদ্ধতম পদ্ধতি আমি মনে করি না। এটা একটা মত আছে, কিন্তু বিশুদ্ধ পদ্ধতি না। বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে তিনি এখন যেটা করবেন, তিনি এখন সাজদা দিবেন। আর 1 সাজদার কারণে তার অনেক ভুল কেটে যাবে, অনেক ভুল কেটে যাবে। একজন মানুষের যদি 2-3টা ভুলও হয়, একটা সাজদা কিন্তু সমস্ত ভুলকে কাটিয়ে দেয়। সুতরাং আপনাকে 2টা-3টা সাজদা লাগবে না। আর সাজদার পরে সালাম দিবে কিনা, এটা একটা মাসালা, মতভেদপূর্ণ মাসালা। বিশুদ্ধ মতে যে যেহেতু একবার সালাম তিনি দিয়েছেন, তিনি আর দেওয়া লাগবে না। কোনো কোনো বর্ণনা দেখা যায় তিনি সালাম দিয়েছেন, কিন্তু তাশাহুদটা আসলেই নেই। এরপর একটা তাশাহুদ অতিরিক্ত, এটা নাই। এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত হয়নি, বিশুদ্ধ দলিল দ্বারা। দুর্বল দলিল আছে অনেকখানি, কিন্তু এটা গ্রহণযোগ্য না। তাহলে আরেকটা সালাম দিলেও দিতে পারেন, আরেকটা সালাম না দিলেও কোনো সমস্যা তার নাই। অন্তত 2টা সাজদা দিলেই তার হয়ে যাবে। সাজদা হিসেবে 2টা সাজদা দিবেন, একবার উঠে সাজদা দিয়ে উঠে বসবেন, আবার আরেকটা দিবেন, এরপর উঠে আর কোনো কাজ নেই, চলে যাবেন। এটা হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বলতে একটু বিস্তারিত বলবেন? আত্মীয়তার সম্পর্ক হচ্ছে রাহেম, সিলাতুল আরহাম বলা হয়। আত্মীয়তার সম্পর্ক রাখা, সিলাতুল আরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আত্মীয়তার সম্পর্ক রাখার পরে খুব গুরুত্ব দিয়েছেন। কোরআন হাদিসে প্রচুর আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন দাউল কুরবা, দাউল কুরবা, দাউল কুরবা। তো দাউল কুরবা অর্থে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যাদেরকে বলা হয়। তো এই আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে হবে। আত্মীয় স্বজন কারা? বাপের দিকে যারা তারা সব, মায়ের দিকে যারা তারা সব, আপনার দুই হাত যেদিকে অর্থাৎ ভাইয়ের দিকে যারা তারা, আপনার আবার নিজের সরাসরি যারা সেটা হচ্ছে আপনার উপরে নিচে, সেটা সন্তানরা হতে পারে, উপর দিকে হতে পারে বাবারা, এগুলো সবই কিন্তু আপনার আত্মীয়। তাদের মধ্যে যারা ওয়ারিস যারা, তারা তো বেশি হকদার। যদি কোনো না হয় তাহলে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিলমার ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত। যে ব্যক্তি যার ভরণ পোষণ চালানোর দায়িত্ব তার উপর আছে, সে যদি কোনো ভরণ পোষণ না চালায়, গুনার জন্য এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, সেটা দিতে হবে আপনাকে। এর বাইরে যেমন আপনাকে উপরের নিচ দেখতেই হবে। উপরের নিচ বুঝছেন কিনা? আপনার বাবা, দাদা, নানা, বাবা, দাদা, এগুলি আপনাকে দেখতেই হবে। এমন দাদা, মা, দাদি, এগুলিকে আপনি দেখতেই হবে। এগুলি কোনো সদকা দেওয়া বা কিছু দিতে আপনার দেখা দায়িত্ব, আপনাকে এদের জন্য খরচ করতেই হবে। এটা সালাতুল রাহমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরাম এটা আরও আগের, অর্থাৎ এগুলি হচ্ছে সালাতুল রাহমের চেয়েও বেশি দরকারি বিষয়। এরপরে যেটা সালাতুল রাহমের মধ্যে আছে বেশি নিচের দিকে, আপনার ছেলে মেয়ের সন্তানরা, এরা সবাই কিন্তু আপনার সালাতুল রাহম অন্তর্ভুক্ত। অর্থাৎ আরও উপরে, সালাতুল রাহমের চেয়ে উপরে, অর্থাৎ সাধারণ সালাতুল রাহমিনা, সাধারণ আত্মীয়তা না, এরা হলো কঠিন আত্মীয়, এদেরকে আপনি দেখতেই হবে। আর হচ্ছে আপনার যারা আসাবা বলা হয় ফরায়েজের ভাষায়, এরাও আপনার সবচেয়ে বেশি নিকট আত্মীয়। এদেরকে দেখবেন আপনার সাধ্য অনুসারে, আপনার সাধ্য অনুসারে। কেমন আপনার সাধ্য অনুসারে? আপনার ভাইকে সাধ্য অনুসারে দেখবেন, আপনার বোনকে সাধ্য অনুসারে দেখবেন, দেখতে হবে এটা। যদি তারা আপনার ছোট হয় তাহলে দেখতেই হবে। আপনার বাড়িতে থাকলে তাদেরকে দেখাশোনা করা আপনার দায়িত্ব। তাদেরকে সদকা দিয়ে আপনি জাকাত দিয়ে উঠাতে পারবেন না, তাদেরকে দেখা আপনার দায়িত্বের ভিতরে পড়বে। অনেক সময় দেখা যায় অনেকে বলে যে আমার নানি, তাকে কি জাকাত দিতে পারবে? নানিকে জাকাত দিতে পারবেন, নানিকে আপনি দেখতে হবে। আপনার যে টাকা আছে ওই টাকা দিয়ে খরচ করে নানিকে পরিচালনা করতে, শরীয়তের বিধান এটা তাকে দেখতে হবে আপনাকে। দাদিকেও তাই, দাদাকেও তাই, আপনাকে দেখা, এটা তো আপনার দায়িত্ব। তার জন্য খরচ করা আপনার দায়িত্ব, এটা আপনাকে মনে করতে হবে। সিলাতুর রহম হচ্ছে নফল কাজ। নফল কখনো ফরজে পরিণত হয় যখন তার কেউ থাকে না, যখন ওনাদের কেউ থাকবে না, তখন আপনার তাকে দেখতে হবে। আবার রাহিম বলতে আর জউল আরহাম এক ধরনের আছে, এগুলো মামা মামিকে বলে, ওদের কিন্তু জউল আরহাম বলে ওদেরকে, অর্থাৎ তারা অতিরিক্ত, কিন্তু তাদেরকেও দেখতে হয় যদি কোনো তাদের দেখার কেউ না থাকে। ইসলাম এই জন্য সুন্দর করে সিলাতুর রহমের গুরুত্বটা বেশি দিয়েছে। কোরআনে কারিমে বহু জায়গায় আসছে জাউল কোরবার কথা, জাউল কোরবা ওয়াল ইয়াতামা মাসাকিন, কতবার যে বলছে তার হিসাব নেই। তারপরে দেখেন আবার হাদিসে বহুবার আসছে। হাদিসে তো সিলাতুল আরহামের কথা এত বেশি আসছে যে এইটার সাথে যুক্ত করে দিয়েছে যে তার রিজিক বাড়বে, এবং এটার সাথে যুক্ত করে তার আসার থাকবে, তার কথা মানুষ স্মরণ করবে, সন্তান সন্ততি হবে। এগুলি সবই কিন্তু সিলাতুল আরহামের কারণে। সিলাত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং এইটার কারণে যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে তুমি কি রাজি হবে না, যখন রেহামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার আখাযাবে হাকওয়াইর রহমান, আল্লাহ তাআলার কোমর ধরে ফেললেন। কীরকম কোমর আমরা জানি না, হাদিসে আসছে, সেজন্য আমরা বিশ্বাস করি। তুমি বললেন যে আমি এখানে আশ্রয় চাচ্ছি, কারণ মানুষ আমাদেরকে কর্তন করবে। বলছে তুমি কি খুশি হও না যে ব্যক্তি তোমাকে কর্তন করবে আমি তার সাথে সম্পর্ক কর্তন করব, আর যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো। খুশি হয়ে গেছে, এটা হলো রাহিমের খুশি করেছে আল্লাহ তাআলা তাকে বলে। সুতরাং তার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা ঝালাই করে নিতে পারি। আরেকটি জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ব্যক্তি আপনার সাথে কাউন্টার সেলা রাহমি করতে মানুষ পছন্দ করে, যে ব্যক্তি আপনার সাথে সেলা রাহমি করে তার সাথে আপনি সেলা রাহমি করেন। অর্থাৎ যে ব্যক্তি আপনার খোঁজখবর না আপনি তার খোঁজখবর নেন, যে নেয় না তার খোঁজখবর নেয় না, এটা কিন্তু সেলা রাহমি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিল মান কাতাআকা, যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক কাট অফ করেছে তার সাথে সম্পর্ক জুড়ে দাও। ওয়ারফা আম্মান যালামাকা, যে তোমার জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা গ্রহণ করি, সেটা হচ্ছে যে সমস্ত আত্মীয় আমাদের খোঁজখবর নিচ্ছে না, আমাদের উচিত অন্তত আর কিছু না হোক, বর্তমানে সেলা রাহমি করা অত্যন্ত সহজ। কেমন সহজ হচ্ছে এরকম, একটা টেলিফোন করলে হয়, কিন্তু তারা খুশি হয় যে আমার ভাই ফোন করেছে। একটা বোন কিন্তু খুব খুশি হয়, বোন তাকিয়ে থাকে চাতক পাখির মতো যে আমার ভাই আমার জন্য একটা ফোন করবে, কথা বলবে আমার সাথে। তারা অসহায় স্বামীর বাড়িতে,
এটা বুঝতে হয়। এই জন্য কখনও বোনরা এত বেশি ভালোবাসে ভাইদেরকে, এটা আর কেউ এত ভালোবাসে না। এটা যে ব্যক্তি বোনদের মন বুঝতে পারে তারা বুঝতে পারে, এরা কিন্তু সত্যি সত্যি ভাইদের ভালোবাসে, তাদের কল্যাণ চায়। এটা স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, 2-4 উল্টাপাল্টা থাকতেই পারে, কিন্তু বেশিরভাগই কিন্তু এটা চায়। বিশেষ করে যারা পয়সাওয়ালা হয় তারা একটু বেশি দুর্বিনীত হয়ে যায়। পয়সা না থাকলে তারা কিন্তু ভাইয়ের প্রতি বেশি টান থাকে, যে নিজের অভাব বুঝে ভাইয়ের অভাব বুঝে ভাইয়ের কী সমস্যা হতে পারে। সুতরাং এই জন্য সিলা রাহমির গুরুত্ব অনেক বেশি ইসলামে। এর মাধ্যমেই আমি জান্নাত লাভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি মদিনায় প্রথম আসছেন তখন তাকে দেখতে আসছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম অথবা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি বলেন, তার কাছ থেকে প্রথম যে কালেমা আমি শুনেছি তা হচ্ছে যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেলুল আরহাম, অর্থাৎ তোমরা সেলা রাহমি করো, আত্মীয়তার সম্পর্ক তিনি বজায় রাখো। এবং তারপর বলেছেন ওয়া সল্লু ওয়ান নাসু নিয়াম, ঘুমাও, মানুষ যখন ঘুমায় তখন তুমি সালাত আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদ পড়ার কথা বলেছেন। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে প্রশান্তির সাথে সালাম নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু এত সুসংবাদ থাকার পরেও আমরা কেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।